শিখছেন, কিন্তু তাহলে এই টিপসটা যদি না জানেন তাহলে কি জানলেন? এই যে চওড়া চওড়া লেসগুলো যখন বসাতে হয় এগুলো যদি প্রপারভাবে না বসাতে পারেন তাহলে কিন্তু ব্লাউজ পুরো নষ্টই হয়ে যাবে। কারণ ব্লাউজের এই লেসের পাশ থেকে কিন্তু কোঁচ চলে আসে, যার ফিনিশিং একদমই জঘন্য হয়। এর থেকে চওড়া লেস বসাতে চাইলেও সেম প্রসেসিংয়ে বসাতে পারবেন, যেটা আমি আজকে দেখাবো। অল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এই লেস বসানোর পুরো নিয়মটা দেখাবো। এখানে কেন আপনারা যে কোনো গোল জায়গাতে লেস বসানোর সময় সেম এই প্রসেসেই বসাবেন, আপনাদের লেস তো প্রপার বসবেই আর ফিনিশিংও এক্সট্রিম লেভেলের আসবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি যতই গোল করার চেষ্টা করি না কেন লেসটা কিন্তু কোনো প্রকারেই গোল হচ্ছে না। তো প্রথমে কি করতে হবে, যেখানে লেস বসাবেন সেই মেজারমেন্ট অনুযায়ী লেসটাকে কেটে নিতে হবে। কারণ আমার কাছে তো লেস অনেকটা আছে, অবশ্যই যে মেজারমেন্টটা প্রয়োজন তার থেকে মিনিমাম 2-3 ইঞ্চির কিন্তু বেশি বড় করে লেসটাকে কেটে নেবেন। তো কাটার পরে এর ওপর থেকে একটা সেলাই চালাতে হবে, আর সেলাইটা দেওয়ার সময় একদম ধার বরাবর সেলাই দেবেন। যে কোনো একটা আঙুল প্রেসার ফুটের পিছনে হাত রাখবেন, যেমনটা এখানে আমি রাখছি। আর এখানে মেশিনের কিন্তু সব থেকে বড় যে সেলাইটা হয় 5 নাম্বার সেলাই, সেই সেলাইটাই কিন্তু রাখবেন, নর্মাল সেলাই কিন্তু রাখবেন না। আর এখানে দেখুন কেমন কোঁচ কোঁচ পড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এটাই কিন্তু আমাদের মেনলি প্রয়োজন, এই অবস্থাতেই আমাদের কাজ হবে। তো এখানে আমি পুরোটা কমপ্লিট করছি। একটা আঙুল এইরকম প্রেসার ফুটের পিছনে রাখছি, একটু একটু করে সেলাই করছি, একটু একটু করে ছাড়ছি, যেমনটা আমি এখানে করছি আপনারাও ঠিক তেমনটাই করবেন। তো পুরোটা হয়ে যাওয়ার পরে এখানেই ইনস্ট্যান্ট দেখে নিন যে গোল রাউন্ড শেপ আমাদের কিন্তু চলে এসছে, কোনো রকমের কোচের কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না। তারপরেও এর ওপর থেকে একবার কিন্তু আয়রন করে নিতে হবে, আয়রন করলে কিন্তু ফিনিশিং খুব ভালো আসবে। তো হালকা হালকা করে এখানে আয়রন করে নেব, আর একদম হালকা আয়রন করব, খুব বেশি আয়রনের কিন্তু প্রয়োজন পড়ে না। তো একবার করে আয়রন করলেই হয়ে যাবে, যেমনটা এখানে আমি করছি। ব্যাস পুরোটাতে আমি আয়রন করে নিয়েছি দেখুন। এবারে এখানে বসানোর সময় দেখবেন কত ফিনিশিংয়ের সাথে লেসটা বসবে, আপনারা অবাক হয়ে যাবেন। যখন লেসটা বসাবেন না একটুও কোঁচ আসবে না কাপড়ে, পুরো তো রাউন্ড শেপে চলেই এসছে। জাস্ট এইরকম বসাবো আর এর ওপর থেকে সেলাই চালিয়ে দেবো। যে কোনো রাউন্ড শেপ বা যে কোনো শেপে আপনারা এইভাবেই লেস বসাবেন, এক ছিটে ফোটাও কিন্তু কোনো প্রবলেম আসবে না। আশা করবো ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। আর যদি একটু ভালো লেগেছে তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এটা তো গেল রাউন্ড পোর্শনে। এবারে আসবো আমাদের যেগুলো কোণ পোর্শন হয় না, যেমন চৌকের কোণ হয় অথবা সুইট হার্টের কোণ হয়, সেই কোণের কাছে কিভাবে আমাদের লেসটাকে মোড়াতে হবে সেটা একটু ভালো করে দেখে নিন। তো পুরোটা আমি সেলাই করে চলে এসেছি। এবারে এই কোণের কাছে এসে এই যে দাগটা প্রথমে আপনি দিয়ে রাখবেন, দাগ দেওয়ার পরে ওই দাগের ওপরে এসে সূচটাকে আমরা বসিয়ে দেব। সূচ সবসময় নিচের দিকে যেন মানে নামা অবস্থায় থাকে, যখনই আপনি এরকম ঘোরাবেন না সূচ যেন উঠে না যায়। এবারে এই লেসটাকে এইভাবে হালকা করে মুড়িয়ে নেব, যেমনটা আমি করছি। আপনারা হাতের দিকে দেখলেই বুঝতে পারবেন আমি লেসটাকে মুড়িয়ে নিয়েছি। নিয়ে এর ওপর থেকে যে দাগটা প্রথমে দিয়ে রেখেছিলাম দাগ বরাবর সেলাইটাকে চালিয়ে দেব। একবার সেলাই দিলাম, এবারে এর ওপর থেকে আবারও এইভাবে সেলাই নিয়ে আসব। এবারে যে লেসটাকে মুড়িয়ে রেখেছিলাম লেসটাকে এবারে সামনের দিকে নিয়ে আসবো। আপনারা হাতের দিকে একটু ভালো করে দেখুন, দেখলেই কিন্তু এখানে বুঝতে পারবেন কত ফিনিশিংয়ের সাথে যে কোনো কোণে আপনারা কিন্তু লেস বসাতে পারবেন ঠিক এইভাবে। আর এর ওপর থেকে আবারও একটা চাপ সেলাই দিয়ে রেডি করতে পারেন। আমি হালকা করে আপনাদের দিয়ে দেখাচ্ছি, কারণ এখানে দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, আয়রন করলে এমনিই চেপে বসে যায়। এবারে সেম টু সেম ভাবে ধার ধরে পুরোটা সেলাই করে নেব। আর আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে অল টাইপ অফ ড্রেস থাকছে। আপনারা প্রচুর কমেন্ট করেছেন দিদিভাই ড্রেসের ক্লাস কবে হচ্ছে। ড্রেসের ক্লাস হবে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে। মাত্র 2000 টাকা ফিস আছে, 3 থেকে 4 মাসের ক্লাস। আর এখানে অল টাইপ অফ ড্রেস থাকবে, মানে ছেলেদের থাকবে, মেয়েদেরও থাকবে, চুড়িদার, ফ্রক, গাউন, স্কার্ট, লেহেঙ্গা সব কিছুই থাকছে। আমি সিলেবাস খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো। মাত্র 2000 টাকা ফিস, 3 থেকে 4 মাসের ক্লাস। আর জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। এবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন, কারণ সামনেই তো পুজো চলে আসবে। তো ভালো ভালো ড্রেস তো করতেই হবে। পুরোটা সূত্রের সাহায্যে থাকবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য। কোনো অসুবিধা হলে সরাসরি আমার সাথে যোগাযোগও করতে পারছেন। আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না। এবারে কিন্তু একদমই মিস করা যাবে না, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন সিট বুক হওয়ার আগেই। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে পাশ থেকে আরও একটা সেলাই করে নিয়েছি। তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছি, বুঝতে পারছেন যে কতটা ফিনিশিংয়ের সাথে বসেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা আমার ব্লগ চ্যানেল এখনও দেখেননি আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো। আমার ব্লগ চ্যানেলও আপনারা দেখতে পারেন, সেখানেও খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। টাটা।